বন্ধুরা নমস্কার। বিষয় সাধু সন্তের কথা নয়। বন্ধুরা, আজকে আমি যে মানুষটির কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, তিনি সাধু সন্ত নন, কিন্তু প্রকৃত অর্থে মানুষ। বন্ধুরা, আসলে মানুষ থেকেই তো সাধু সন্ত তৈরি হয়। জীবনে যারা সত্যকে উপলব্ধি করতে পারেন, তারা সেই সাধু সন্তের আসনেই তারা উপবিষ্ট হবার যোগ্যতা রাখেন। বন্ধুরা, এই মানুষটি জীবন যুদ্ধে প্রকৃত জয়ী হয়েছিলেন। এই জন্য এর কথাগুলি যে কোনো মানুষকে তার হৃদয়ে ছুঁয়ে যায়। ইনি বলেছিলেন যে, দেখো, সংগ্রাম থেকে পালিয়ে যেও না, জীবনের লড়াই থেকে পালিয়ে যেও না। যখন দেখবে তোমার জীবনে সংকট এসেছে, তুমি তৈরি থাকো যে এই সংকটটা পেরোলেই আরও একটা সংকট আসবে, তারপরে আরও একটা হয়তো আসবে। তুমি যদি তা সামনা করতে পারো, তাহলে বুঝবে যে সংকটের মধ্যে কি পরম রহস্য লুকিয়ে আছে, এবং এই সংকট থেকে জীবনে তুমি নানাভাবে সমৃদ্ধ হবে, জীবনকে তুমি জয় করতে পারবে। ইনি কে জানেন? আমি খুব সৌভাগ্যবশত তার নাম আমি উল্লেখ করছি। তিনি আমার পিতৃদেব। পেশাগতভাবে তিনি একজন অবিভক্ত বাংলার সুখ্যাত অভিনেতা ছিলেন। নাট্য কোম্পানিতে অভিনয় করতেন, স্টারের মর্যাদা পেয়েছিলেন। তার মধ্যে যে মৌলিক গুণাবলী ছিল, এটি তাকে প্রতিষ্ঠা দিয়েছিল, আর সেই সঙ্গে দিয়েছিল তার একটি বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য। সেটি হলো এই যে জীবন হলো সংগ্রামে পূর্ণ, জীবন থেকে পালিয়ে যেতে নেই। বন্ধুরা, অভিনয় জীবন থেকে সরে এসে আমি হয়তো অত্যন্ত শৈশব থেকে লক্ষ্য করেছি কি চরম দারিদ্র তাকে ঘিরে ধরেছিল। যখন তার নাম, তার যশ যখন মধ্য গগনে, সেই সময় তিনি অভিনয় থেকে অবসর নিয়েছিলেন। তারপর এই জীবন যুদ্ধে তিনি পাড়ি দিয়েছিলেন। ভাসতে ভাসতে তিনি ঠাকুরের কথায় ঝড়ের এঁটো কাটার মতো তিনি এখানে সেখানে ছিটকে পড়েছিলেন। তিনি মনে করতেন এটি ঝড়ের এঁটো কাটা নয়, ভগবানের দেওয়া সম্পদ। শেষ জীবনে তিনি ইছাপুর নর্থন স্কুলে এসে এক শিক্ষাকর্মীর চাকরিতে যোগ দিয়েছিলেন। যে সময় তার বিশ্রাম নেবার কথা, তিনি জীবনে কি করেছেন সেসব নিয়ে ভাববার কথা, সেসব তিনি একেবারে ত্যাগ করে দিয়েছিলেন। এমন ত্যাগী মানুষরাই পারেন নাম যশকে এইভাবে উপেক্ষা করতে, নীরবে চলে যেতে। একদিন তিনি আমায় বলেছিলেন যে, দেখো, কখন কোন ঘিয়ে কোন চালে ভাত খেয়েছিলাম সেসব নিয়ে পড়ে থাকতে নেই। আমার জীবনে এখন যেটি এসছে সেটাকে মর্যাদা দিয়ে তার সঙ্গে থাকতে হয়, সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে, তবেই জীবন সার্থক। কি লড়াই, কি লড়াই! মুখের হাসি বিলীন হয়নি, কখনো অন্যের কাছে হাত পাতেননি। লড়াই থেকে পিছিয়ে গিয়ে
অন্যের বোঝা হয়ে দাঁড়াননি। সংসারের কর্তব্য কর্ম থেকে এক চুল তিনি সরে যাননি। ভগবানের কি অপূর্ব লীলা! জীবনের শেষ দিনটি পর্যন্ত তিনি লড়াই করে গেছেন। আর মানুষ বলেন না যে কর্মফল, যে মানুষ ভালো কাজ করেন চেয়ে তাকে সম্মান নিতে হয় না। অজানা অচেনা মানুষও তাকে যোগ্য সম্মান দিতে এগিয়ে আসেন। তিনি হয়তো ভগবানকে স্মরণ করতে করতেই, মনন করতে করতেই হয়তো শেষ নিঃশ্বাসটি ত্যাগ করেছিলেন। রাতে শুয়েছেন, পরের দিন সকালবেলা ডাক্তার ডাকা হলো, কেননা তিনি রেসপন্স করছিলেন না। ইছাপুরের এক স্বনামধন্য ডাক্তার, তিনি অ্যাডভাইস করলেন ইছাপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি হসপিটালে, আমি যেহেতু মিনিস্ট্রি অফ ডিফেন্সে ছিলাম, তো সেখানে শিফট করা হলো। সেই দৃশ্য আজও আমার মনে পড়ে। 3-4 নার্স, 3-4 ডাক্তার ছুটে এলেন সঙ্গে সঙ্গে। যে রুমটি থেকে তাকে রাখা হলো, সেই একাই তিনি। কি যত্ন, কি সেবা! একটা কুকুর, বাড়ির একটি কুকুর, বাড়ির না পাড়ার, সেই কুকুরটা তার পিছু ছাড়েনি, অ্যাম্বুলেন্সের পিছনে পিছনে দৌড়তে দৌড়তে সেই যে খাটের নিচে আশ্রয় নিয়েছে। সন্ধ্যাবেলায় যখন তার নিথর দেহ যখন নিয়ে আসা হলো, তখন সেই কুকুরটি বেরিয়েছিল। ইছাপুর দেবীতলা শ্মশানে কাঠের চুল্লিতে তাকে দাহ করা হয়েছে। তখন ইলেকট্রিক চুল্লি আসেনি, 1984 সালে 30শে নভেম্বর। ওই গভীর রাতে কাউকে ডাকতে হয়নি, প্রায় 30 থেকে 40 জন ওই পাড়ার মানুষজন, বয়স্ক থেকে ইয়ং ছেলেরা, ভিড়। আর অদ্ভুত ব্যাপার, যিনি শেষকৃত্য পড়াচ্ছিলেন তার নাম হল মতিলাল চক্রবর্তী। তিনি সবাইকে ডেকে বললেন যে দেখো কি সৌভাগ্য আমার, একটা সময় এই মানুষটিকে একটু চোখের দেখা দেখব বলে সেই নদী পেরিয়ে, মাঠ পেরিয়ে যাত্রার আসরে গেছি। আজকে দেখো বিধাতার কি লীলা। এনার প্রতি আমার ব্যাকুলতা ছিল, এনার প্রতি আমার শ্রদ্ধা ছিল, ভক্তি ছিল। হয়তো আজকে দেখো সেই জন্য তার শেষ কৃত্য করার আমি সুযোগ পেয়েছি। বন্ধুরা, ইছাপুর স্টেট ব্যাংকে ম্যানেজার বলেছিলেন যে আপনার বাবা একেবারে লক্ষ্যে পয়মন্ত মানুষ, এত বিচক্ষণ মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। কত মানুষের যে অভিজ্ঞতা, ইছাপুর নর্থার্ন স্কুলের শিক্ষকরা, ছাত্রেরা তাকে যে কি শ্রদ্ধা ভক্তি করতেন, ভালোবাসতেন। তার ব্যবহারে, তার জীবন সংগ্রামকে, কর্তব্যনিষ্ঠা দেখে সততাকে আঁকড়ে ধরেছিলেন, সত্যকে আঁকড়ে ধরেছিলেন। সন্ধ্যায় আহ্নিক না করে তিনি জলস্পর্শ করতেন না। কি ডিসিপ্লিন লাইফ ছিল, সব সময় কাজ করতেন, সব সময়। তখন তো গ্যাস আসেনি। এসে এই কয়লা ভেঙে দেওয়া, স্কুল থেকে এসে সেই গুঁড়োগুলোকে গোবরের সঙ্গে মিলিয়ে গুল তৈরি করা, কাঠ কেটে ছোট ছোট করে কাঠ কেটে দেওয়া। যখন সময় পেতেন কখনো কখনো কাজকর্মের অবসরে হারমোনিয়াম নিয়ে বসতেন। আমি আবার একটু আধটু তাকে সঙ্গত করতাম। অদ্ভুত জীবন। তিনি সাধু সন্ত নন, অভিনেতা, একজন জীবন সংগ্রামী। সাধু সন্তরা তো আর গ্রহান্তরের মানুষ নন,
তাই তো মহৎ কর্মের দ্বারা, সাধনার দ্বারা সাধু সন্ত তৈরি হন। আমার কাছে এই মানুষটি সাধু সন্তের মতো। আমি প্রতিদিন সকাল সন্ধ্যায় তাকে জল অন্ন দেওয়ার সঙ্গে সঙ্গে অন্যান্য দেবতাদের সঙ্গে আমি তার আরতি পর্যন্ত করি। তার নামের বড় সুফল আছে। আমার মনে হয় আমার পিতৃদেবের আশীর্বাদ ছিল বলে, আমার প্রতি তার ভালোবাসা ছিল বলে হয়তো তার প্রতি আমার শ্রদ্ধা ছিল প্রকৃত। তার জন্য আজকে আমি পায়ের নিচে মাটি পেয়েছিলাম। জীবনে যা কিছু পেয়েছি, ভগবানকে শ্রদ্ধা ভক্তি করতে শিখেছি এই মানুষটিকে দেখে। আমি রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিইনি, কিন্তু রামকৃষ্ণ মিশন আমার প্রাণ। আর সেখানে পড়াশোনা থেকে শুরু করে সাধুসঙ্গ লাভ আমার এই পিতৃদেবের আশীর্বাদই পেয়েছি। নমস্কার বন্ধুরা।